জয় শ্রী রাধে। সকল গৌরভক্ত মণ্ডলের শ্রী রাতুল চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আমাদের প্রতিটি ব্রতের মধ্যে যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, আমরা প্রত্যেকেই নিয়ম অনুযায়ী সমস্ত ব্রত পালন করে থাকি। আবারও আমাদের মাঝে শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত এসে গিয়েছে। আগামী 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন সোমবারে আমাদের এই বিশেষ দিনে সারা বিশ্বেই এই ব্রত পালন করা হবে এবং 25শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন মঙ্গলবারে আমাদের ব্রতের উপবাস বা পালন করতে হবে। তো বাংলাদেশ সময় সকাল 10টা বেজে 26 মিনিটের মধ্যে ব্রতের উপবাস বা পালন করতে হবে এবং ভারতীয় সময় সকাল 9টা বেজে 56 মিনিটের মধ্যে আমাদের ব্রতের উপবাস ভাঙতে হবে। তো এবার আমরা শ্রবণ করব ব্রতের মাহাত্ম্য কথা। দেখেন, প্রত্যেক ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে ভগবানের অপার কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ হয়ে থাকে। তাই আমরা সকলের মঙ্গল কামনার্থে সেটি শ্রবণম কীর্তনম করে থাকি। তো আপনারা নিজেরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন একাদশী ব্রত থাকার জন্য, ব্রতের মাহাত্ম্য কথা জানার জন্য, কারণ সেটি প্রচারের জন্য, আপনার কৃষ্ণ প্রেম ভক্তির জন্য এটি অবশ্যই প্রয়োজন। যতই আপনি শ্রবণ করবেন, যতই প্রচার করবেন, ততই আপনার মঙ্গল হবে। তো এবার আমরা ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। দেখে এখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে বিজয়া একাদশী ব্রত এর মাহাত্ম্য সম্পর্কে কী বলছেন। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে কি উপদেশ আমি বা দিব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা
রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। এরপর একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত করবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতের জয়লাভ এবং পরজগতের অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো অবশ্য যারা যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেছেন তাদের অনেক অনেক কল্যাণ হয়েছে, পুণ্য হয়েছে, এবং যারা যারা এই ব্রত অন্যদেরকে শ্রবণ করার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, অবশ্য আপনারা অনেক অনেক পুণ্যতা অর্জন করতে পারবেন। কারণ যতই আপনি শ্রবণ কীর্তন করবেন, অপরকে প্রচার করবেন, ততই আপনার মঙ্গল। জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে এখানেই শেষ করছি।